পার্সোনালি জীবনে কোনো কষ্ট নেই, তো এর জন্য হচ্ছে টাকা দিয়ে কষ্ট কেটে নিলাম আজকের এই দিনটা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? এই যে ফ্যামিলি সবাই হচ্ছে ঘুরতে চলে গেছিলাম। তো এই ঘুরতে যাওয়ার সময় তো দেখেন এই যে শ্যামনি শুধু না যাহা যাহা মেরে মেরে যাহা যাহা যা। তো যাই হোক, যে গান গাচ্ছে আমার ছেলেও দেখেন, এই আপনাদের ভাইরাল সায়ন। তো এখানে অনেক আনন্দ ফুর্তি, নাচানাচি, হাঁটাহাঁটি, সবাই তো অনেক কিছুই করতেছে। তার মধ্যে কিন্তু শ্যাম উনি ফার্স্ট না, উনি একটু অগ্রিম বেশি, উনি বেশি নাচ গান পারে। এই যে ভাগ্নে আছে, সবগুলোই কিন্তু ভাগ্নে, ভাগ্নি, বোন, ছেলে, আমি, সবাই। তো যাই হোক, বলতেছি যে মানে টাকা দিয়ে কষ্ট কেমনে কিনে নিলাম। সামনে একটু আগাই, তারপরে হচ্ছে বুঝতে পারবেন যে টাকা দিয়ে কেমনে কষ্ট কিনে নিলাম। তো যাই হোক, এই যে দেখেন, এই যে হচ্ছে টাকা দিয়ে কষ্ট কিনে ফেলছি। তো টিকিট কেটে এই যে হিমছড়ি পাহাড়ে উঠতে গিয়ে ভাই রে ভাই, আমার মাজা, আমার পা, আমার পিঠ, আমার ঘাড় এমন ব্যথা হয়েছিল, উঠতে উঠতে আমি আর পারতেছি না। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তো যাই হোক, মোটামুটি কত 126টা না কত, মেবি সিঁড়ি কয়টা ছিল সেটা আমার মনে নাই। তো 300 ফিট উপরে উঠে গেছি। তো এই হচ্ছে আমি জীবনে প্রথম উঠে গেলাম। আমার হচ্ছে কি জন্য, আমি কক্সবাজার 5 বছর থাকি, এর মধ্যে কিন্তু আমি এই এত সুন্দর জায়গায় আসিনি। যে টাকাতে কষ্ট কিনে সুন্দর জায়গা কি যে দেখতে যায়, দেখার মতো কিছুই নাই। পার্সোনালি যদি আমাকে কেউ কোশ্চেন করেন যে এখানে কি কারণে উঠছেন, এখানে কিচ্ছু নেই, মানে জাস্ট একটা প্রকৃতি, একটা ভিউ, যে উপর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, চারিপাশে গাছগাছালি দেখা যাচ্ছে। আর এই যে 20 টাকা 30 টাকা মানে 50 টাকার ডাব 150 টাকাতে কিনে খাচ্ছে, জাস্ট এইটুকুই। যারা দূর থেকে আসে, একবার ওঠার পরে আমার মনে হয় না জীবনে আর কেউ এইখানে উঠবে। আর আমার মতো যারা প্রকৃতি একটু কম পছন্দ করে, তারা তো আর জীবনেও উঠবে না। আমি কিন্তু কোনোদিনই আর পার্সোনালি উঠবো না। আমার রিলেটিভ যারা আছে ভিডিও দেখতেছেন, আমিও তাদের সাজেস্ট করবো আপনারা উঠবেন না। এই যে এই এতিম দুটো মাইয়া এখানে বসেছিল, ভাবছিল ডাব খাওয়াবো না, একদমই খাওয়াইনি। 150 টাকা করে ডাব আমার ছেলেটাকে খাওয়াইছি। মাইয়াদের খাওয়াইয়া বেশি লাভ নাই, পোলাদের খাওয়াইয়া লাভ আছে। এই যে আমার পোলাটা ক্লান্ত হয়ে গেছে। তো এদিকে বলতেছে যে আমার মামি বড় লোক ডাব খাওয়াবে। আমি বললাম যে না, মুই গরিব, মুই হরিফ। তো যাই হোক, এখানে একটু ভাব ভুক করতেছিলাম। তো যাই হোক, এই যে বুকের মধ্যে ধুকধুক ধুকধুক করতেছিল, বলতেছিলাম যে বুকের মধ্যে ধুকধুক ধুকধুক করতেছে। পার্সোনালি আমার অনুভূতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। বুকের মধ্যে যে কি পরিমাণ ধুকুরু 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 ধুকুর করতেছিল, বিশ্বাস করবেন না রে ভাই রে ভাই। এই যে হচ্ছে নামার পালা, এখন তো নামতেছি। কি পরিমাণ নামতেও কষ্ট, উঠতেও কষ্ট। নামার সময় মনে হইতেছে আল্লাহ পড়ে গেলাম, এই বুঝি পড়ে গেলাম, এই বুঝি পড়ে গেলাম, পড়ে গেলে মাজা ভেঙে যাবে, পা ভেঙে যাবে, কি হবে। আর দেখেন এদিকে চাকুয়ান কেমনে